আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। মামদানির বিরুদ্ধে বিরোধীরা ধর্মকে ব্যবহার করেছে, মন্তব্য সাদিক খানের। ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম ঘাজালা। পাল্টাপাল্টি সামরিক মহড়ায় ভারত পাকিস্তান। 2030 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে আসছে নতুন সদস্য। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চুক্তিতে মহাবিপাকে ভারত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বের নানা প্রান্ত থেকে মঙ্গলবার অনেকের চোখ ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম শহর নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের ফলাফলের দিকে। তাদের মধ্যে একজন লন্ডনের প্রথম মুসলিম ও পাকিস্তানি বংশোদ্ভূত মেয়র সাদিক খান। প্রভাবশালী এই শহরের মেয়র অপেক্ষা করছিলেন আরেক প্রভাবশালী শহর নিউ ইয়র্কে তার মতোই প্রথম মুসলিম মেয়র হতে যাওয়া জোহরান মামদানির বিজয়ের খবর শোনার। মামদানির বিজয়ে তাই নিজের মনের ভাবও প্রকাশ করেছেন অকপটে। জানান, মামদানির বিজয় উদার, প্রগতিশীল ও বহু সাংস্কৃতিক রাজনীতির জয়। ভোটাররা ভয় ও বিভক্তি উপেক্ষা করে সংখ্যালঘু ধর্ম ও জাতিগত সম্প্রদায়ের প্রার্থীকে মেয়র নির্বাচিত করেছেন। লন্ডনের মেয়র অভিযোগ করেন, তার ও মামদানির ক্ষেত্রে প্রতিপক্ষরা ইসলাম ধর্মকে তাদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছে। রিও ডি জেনেরিওতে আন্তর্জাতিক মেয়রদের সম্মেলন থেকে সাদিক খান বলেন, মামদানির প্রচার ছিল ভয়কে জয় করার ও বিভাজনের ওপর ঐক্য প্রতিষ্ঠার প্রতীক। এই ডেমোক্র্যাট প্রার্থীর রাজনৈতিক প্রতিপক্ষরা তার নীতির সমালোচনা করার বদলে মুসলিম বিরোধী ঘৃণা ব্যবহার করেছে। আন্তর্জাতিকভাবে তাকে লন্ডনের মুসলিম মেয়র হিসেবে পরিচিত করা হলেও তিনি মনে করেন ধর্ম তার রাজনীতির ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়। লন্ডনের মেয়র জানান, তিনি একজন মেয়র, মুসলিমও বটে। জোহরানও ঠিক তাই। জোহরান মামদানির পাশাপাশি যুক্তরাষ্ট্রে চমক দেখিয়েছেন এক মুসলিম নারীও। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের প্রথম মুসলিম নারী লেফটেন্যান্ট গভর্নর নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী ঘাজালা হাশমি। তিনি রিপাবলিকান জন রিডকে পরাজিত করে এই জয় পেয়েছেন। তিনি ভার্জিনিয়া সিনেটের 15তম নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় মার্কিন সিনেটর। ঘাজালা হাশমি 2019 সালে রাজনীতিতে যোগ দেন। সে সময় তিনি অভূতপূর্বভাবে রিপাবলিকানদের দখলে থাকা সিনেট আসনটিতে জয়ী হয়ে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হন। ঘাজালা হাশমি 1964 সালে ভারতের হায়দ্রাবাদে জিয়া হাশমি ও তানভীর হাশমির ঘরে জন্মগ্রহণ করেন। মাত্র 4 বছর বয়সে তিনি তার মা ও বড় ভাইয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান এবং জর্জিয়ায় তার বাবার সঙ্গে যোগ দেন। ঘাজালা হাশমি প্রায় 30 বছর অধ্যাপনা করেছেন। প্রথমে রিসমন্ড বিশ্ববিদ্যালয় এবং পরে রেনল্ডস কমিউনিটি কলেজে শিক্ষকতা করেন। সেখানে তিনি সেন্টার ফর এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং এ প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে গুজরাট ও রাজস্থানের পশ্চিম সীমান্তে সশস্ত্র বাহিনীর সামরিক মহড়া শুরু করেছে ভারত। পাকিস্তান লাগোয়া পশ্চিম সীমান্ত, পাকিস্তানের সিন্ধু প্রদেশ এবং গুজরাটের মধ্যে সারক্রিক অঞ্চল থেকে শুরু করে আরব সাগর পর্যন্ত অঞ্চল জুড়ে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ত্রিশূল নামে এই মহড়াকে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অপারেশন সিন্দুরের পর সবচেয়ে বড় সামরিক মহড়া বলে বর্ণনা করেছেন। ঠিক এই সময়ে পাকিস্তানের নৌবাহিনীও সামরিক মহড়া শুরু করেছে। উত্তর আরব সাগরে নৌবাহিনীর এই মহড়াটি শুরু হয়েছে রোববার থেকে। বুধবার সেটি শেষ হওয়ার কথা রয়েছে। ভারত ও পাকিস্তানের সামরিক মহড়া সম্পর্কে আন্তর্জাতিক বিশেষজ্ঞ ডেমিয়েন সাইমন জানান, ভারত তার 3 বাহিনীর চলমান সামরিক মহড়ার জন্য আকাশ সীমাকে সংরক্ষণ করেছে। আবার সেই অঞ্চলে পাকিস্তান ফায়ারিং এক্সারসাইজের জন্য নাভাল নেভিগেশন অ্যালার্ট জারি করেছে। সারক্রিক পাকিস্তানের সিন্ধু প্রদেশ এবং ভারতের গুজরাট রাজ্যের মধ্যে 96 কিলোমিটার দীর্ঘ জলাভূমি অঞ্চল, যার উপর দুদেশেরই নিজস্ব দাবি রয়েছে। গত মাসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেছিলেন পাকিস্তান সারক্রিকের আশপাশে সামরিক অবকাঠামো তৈরি করছে। তার এই মন্তব্যের ফলে সারক্রিক ও আরব সাগরে ভারতীয় সেনাবাহিনীর সামরিক মহড়া অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। একাধিক বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা মনে করেন, অপারেশন সিন্দুরের পর ভারত পাকিস্তানকে দেখানোর চেষ্টা করছে যে তাদের সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং তারা যে কোনো পরিস্থিতির জন্য একেবারে প্রস্তুত। তাদের মতে সংঘাতের কোনো লক্ষণ না থাকলেও এই অনুশীলন এক ধরনের বার্তা পাঠানোর চেষ্টা। প্রতিরক্ষা ম্যাগাজিন ফোর্স-এর সম্পাদক ও বিশ্লেষক প্রবীণ সাহানি মনে করেন, এই পুরো অঞ্চলে ইরান ছিল একটা শক্তিশালী দেশ, পাকিস্তানও শক্তিশালী দেশ। নিজের শক্তি দেখিয়ে চীন জিবুতিতে উপস্থিতি জাহির করেছে। রাশিয়া মাদাগাস্কারে তাদের ঘাঁটি তৈরি করেছে। তাই এই অঞ্চলে কিছু করার অর্থই হলো যুদ্ধ।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন তথা ইইউ 30 সালের মধ্যে নতুন সদস্য রাষ্ট্র অন্তর্ভুক্ত করতে চায় বলে জানিয়েছেন সংস্থাটির পররাষ্ট্রনীতির প্রধান কায়া কালাস। সম্প্রতি প্রকাশিত ইইউ কমিশনের বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, মন্টিনিগ্রো ও আলবেনিয়া সদস্যপদ পাওয়ার পথে রয়েছে সবচেয়ে বেশি এগিয়ে। এস্তোনিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী জানান, 2030 সালের মধ্যে নতুন দেশগুলোকে ইইউতে যুক্ত করা সম্ভব এবং এটি বাস্তবসম্মত লক্ষ্য। তার মতে মন্টিনিগ্রো এখন পর্যন্ত সর্বাধিক সংস্কার বাস্তবায়ন করেছে, আর দ্বিতীয় স্থানে রয়েছে আলবেনিয়া। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, 2022 সালে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে ইইউ সম্প্রসারণ প্রক্রিয়া নতুন গতি পেয়েছে। কালাসের মতে ইউক্রেনের জন্য ইইউ সদস্যপদ বড় ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। যুদ্ধ অবস্থা থেকে অগ্রগতি অর্জন করায় 2030 সালের মধ্যেই ইউক্রেনকে সদস্য দেয়া হতে পারে। ইইউ কমিশনের প্রতিবেদনে মালদোভার অগ্রগতি প্রশংসা করা হয়েছে। অন্যদিকে জর্জিয়া ও সার্বিয়ার অবনতিশীল গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ইইউ এর প্রতিবেদনে। তবে ইউক্রেন ও মালদোভার অগ্রগতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে হাঙ্গেরি, যারা ভেটো প্রয়োগ করে দুই দেশের সদস্যপদ আলোচনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করেন, নতুন সদস্য নেয়ার আগে ইইউ এর অভ্যন্তরীণ সংস্কার প্রয়োজন, বিশেষ করে পররাষ্ট্রনীতিতে ভেটো প্রথা বাতিল করা জরুরি। এদিকে বাংলাদেশে $1 বিলিয়ন সমমূল্যের সয়াবিন রপ্তানি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশের 3টি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী 1 বছরের মধ্যে এসব সয়াবিন আনবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এই $1 বিলিয়ন চুক্তির কারণে ভারতের সয়ামিল খাত ক্ষতির মুখে পড়ার শঙ্কা রয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। সংবাদ মাধ্যমটি বলেছে, 2024-25 তেল বছরে এমনিতেই রপ্তানি কম ছিল। এখন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনায় সয়ামিল রপ্তানিকারকরা আরও দুশ্চিন্তায় পড়েছে। বাংলাদেশ ভারতের সয়ামিলের অন্যতম বড় বাজার। তবে গত বছর বাংলাদেশ তাদের সয়ামিল রপ্তানি কমে 1.63 লাখ টনে নেমে আসে, যা এর আগের অর্থ বছরের চেয়ে 46% কম ছিল। ভারতের সয়াবিন প্রসেসর অ্যাসোসিয়েশনের পরিচালক DN পাঠক বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কম দামে প্রচুর সয়াবিন কিনছে। এ কারণে 2024-25 তেল বছরে আমাদের রপ্তানি অনেক কমে গেছে। বাংলাদেশ মাত্রই সয়াবিন কেনার $1 বিলিয়ন বিশাল একটি চুক্তি করেছে, যার অর্থ বাংলাদেশ আর ভারত থেকে পণ্য কিনবে না। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই চুক্তি গুরুত্বপূর্ণ, কারণ বাণিজ্য উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা অর্ধেকে নামিয়ে এনেছিল চীন। এখন দেশটি বিকল্প ক্রেতা খুঁজছিল, এরই মধ্যে বাংলাদেশে বিপুল সয়াবিন রপ্তানি করতে যাচ্ছে দেশটি। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।